টেট পরীক্ষা থেকে কেন মুখ ঘোরাচ্ছে যুব সমাজ? কেন মুখ ঘোরালো কলকাতা? লাগাতার দুর্নীতি আর নিয়োগ না হওয়ার ছবি দেখতে দেখতে কি তিত বিরক্ত, ক্লান্ত এই প্রজন্ম? ভিতরে ভিতরে ধিকে ধিকে প্রতিবাদের আগুন জ্বলছে তাদের। 2023 সালের প্রাথমিকের টেট পরীক্ষার্থীর সংখ্যা এক ধাক্কায় অর্ধেক হয়ে যাওয়ায় এই প্রশ্ন উঠছে, চিন্তা ঘনাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকদের মুখেও। শিক্ষা দুর্নীতির জেরে ধাক্কা খাওয়া নিয়োগ প্রক্রিয়ায় 5 বছর পর টেট পরীক্ষা হয়েছিল 2022 সালে, কিন্তু সেবার যতজন পরীক্ষা দিয়েছিলেন এবার সে সংখ্যা অর্ধেক হয়ে গেছে। চিন্তা বাড়িয়েছে শহর কলকাতা, সেখানে পরীক্ষার্থীর সংখ্যা মাত্র 2200 জন। গোটা রাজ্যে পরীক্ষার্থীর সংখ্যা 3,09,000, সেখানে কলকাতার ছেলে মেয়েদের সংখ্যা এত কম কেন? বিশেষজ্ঞরা বলছেন মমতা সরকারের ওপর থেকে আস্থাটাই চলে গেছে যুব সমাজের। কলকাতার ছেলেমেয়েরা চোখের সামনে দেখছেন কিভাবে দিনের পর দিন যোগ্য প্রার্থীরা ন্যায্য চাকরির জন্য হত্যে দিয়ে বসে আছেন কলকাতার রাজপথে। 2014 সালে যারা টেট পাশ করেছিলেন তারা এখনো চাকরির আশায় ধর্ণা মঞ্চে বসে। তাদের বদলে বহু অযোগ্য প্রার্থী ঘুরপথে টাকা দিয়ে চাকরিতে ঢুকেছেন। গোটা বিষয় নিয়ে এখন আদালতে মামলা চলছে। তাই হতাশার ছায়া চারিদিকে। সকলেরই প্রশ্ন, টেট তো হচ্ছে, চাকরি হবে তো? তৃণমূল কংগ্রেস দ্বারা বাৎসরিক প্রহসন দিবসে পরিণত হয়েছে। আপনি পরীক্ষা দেবেন, ভালো প্রিপারেশন নিয়ে যাবেন, কষ্ট করে পরীক্ষা দেবেন, তারপরে দেখবেন যে পাশের বাড়ির তৃণমূলের 3rd ডিভিশনে পাশ করা নেতার ছেলে বা মেয়ে তার চাকরি হয়ে গেছে, বা কেউ 15 লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়ে গেছে। বাৎসরিক প্রহসন দিবসের দিনে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে শুভেচ্ছা জানাই, কারণ আমার পয়সা রোজগার করার তাদের সুযোগ আছে। এই হতাশার মধ্যেই অবশ্য ক্ষীণ আশা নিয়ে পরীক্ষা কেন্দ্রে হাজির অনেকে। তাদের যুক্তি, বেকার জীবনে যখন কিছুই নেই তখন একটা আশা নিয়ে তো বাঁচতে হয়, তাই নিয়েই বাঁচতে হচ্ছে। আর সেই আশা নেই পরীক্ষাতে আসা। পরীক্ষা ভালোই হয়েছে। কি মনে হচ্ছে? এর আগেবারও তো টেট দিয়েছিলেন। 2022-এ টেট দিয়েছি, পাস করেছি, কিন্তু নিয়োগের এখনো পর্যন্ত নোটিফিকেশন পাইনি। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমরা লিখেছি 2000, তারপরে 2023-এ টেট হয়ে গেল। এবার আমরা ভাবছি তাহলে আমাদের কি হবে পরীক্ষা দিয়ে। আজকে যেখানে আমি এসেছি, আমি পার ডে 300 টাকায় একটা জায়গায় কাজ করি। একদিনের মজুরি 500 টাকা, ফর্ম ফিল আপ 2 দিনের মজুরি, সেই সঙ্গে আসা যাওয়ার একটা খরচ, 1 মাসের মাইনে, স্টাডি মেটেরিয়াল কিনা চলে গেল। তাহলে যদি নিয়োগ না হয়, পরীক্ষা যদি শুধু নিয়ে কি হবে? আমাদের আবেদন যেন নিয়োগ পরীক্ষা যেমন হচ্ছে, নিয়োগটাও অতি দ্রুত হয়। এই যে 500 টাকা নষ্ট করে টেট দিতে এসে এই 500 টাকা করে তুলে তুলে যে সরকারের কত টাকা ওঠে, আর সেই টাকা তারা যে কী কাজে লাগায় সেটা তো আমরা খুব ভালো করে জানতে পারছি। কারণ বছর বছর টেট দিয়ে আমাদের যখন ইন্টারভিউ ডেট আসে না, সেটা দেখতে খুবই খারাপ লাগে। সরকারের কাছে আবেদন করব যে যাতে যাতে আমাদের খুব তাড়াতাড়ি শীঘ্র আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দেয়, সেটাই আশা রাখবো সরকারের কাছে। আপনার হাতে দেখছি একটা প্ল্যাকেট, কেন এই প্ল্যাকেট? এই প্ল্যাকেট কারণ আমাদের আজকে 2022 সালের আজকে যারা পাস করেছিল টেট, তাদের কাছে আজকে ব্ল্যাক ডে। কারণ আমরা 22 সালে পাস করার পরেও 1 বছর হয়ে গেল, এখনও কোনো ইন্টারভিউ ডেট পাইনি। তার সত্ত্বেও নতুন করে আবার টেট হচ্ছে, সব টেট হচ্ছে, সেই টেট সবাই অংশগ্রহণ করছে। সেই টেটে অংশগ্রহণ করতে এসেও আমাদের সেই 22-এর কথা মনে পড়ে যাচ্ছে, তাই আজকে আমরা এটা নিয়ে এসেছি। পরীক্ষা খুব ভালো হয়েছে। কি মনে হচ্ছে কি হবে বলতে, রেজাল্ট আসুক দেখা যাবে। কিন্তু আমরা আগে থেকেই 2022-এ পাস হয়ে আছি। হ্যাঁ, এর আগে 17 সালেও পাস ছিল। এত সুন্দরভাবে পরীক্ষা নিয়েছে সরকারের, সত্যি একটা প্রাপ্য, মানে নাম প্রাপ্য, ঠিক আছে। কিন্তু নিয়োগের ক্ষেত্রে সরকার এই নাম কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছে না। মানে আমরা যে প্রচন্ডভাবে প্রতারিত হয়ে আছি। আস্থা রাখছি সরকারের প্রতি, মমতা ব্যানার্জির প্রতি আস্থা রাখছি, যাতে নিয়োগ হয়। হ্যাঁ, আদালতে বিভিন্ন কেসের কারণে হয়নি, তবে আমরা আস্থা রাখছি এবার অন্তত সদিচ্ছার হবে এবং আমাদের নিয়োগ হবে আশা করছি। এই আশাই বারবার টেনে আনছে পরীক্ষার্থী ও তার পরিবারকে। সকাল থেকে পরীক্ষা কেন্দ্রের সামনে তাই হাজির 3 লক্ষ ছেলে মেয়ে। 2014 সালে যখন টেট হয়েছিল তখন সংখ্যাটা ছিল এর থেকে 3 গুণেরও বেশি। কিন্তু সরকারের প্রতিটি স্তরের দুর্নীতি ধাক্কা দিয়েছে সেই যুব মনে। তাই সংখ্যাটা কমতে কমতে আজ মাত্র 3 লক্ষে নেমে এসেছে। কলকাতার মতো মহানগরীতে আবার সেই সংখ্যা মাত্র 2000।
যে কলকাতা আর তার পার্শ্ববর্তী জেলায় এতদিন ধরে শাসক তৃণমূলের রমরমা, সেখানে যুব সমাজের এই মুখ ঘোরানোর ছবি কি চিন্তায় ফেলছে প্রশাসকদের? উত্তরটা আমাদের জানা নেই। তবে এই ছবি যে রাজ্যের পক্ষে স্বাস্থ্যকর নয় তা বলাই বাহুল্য। মাধ্যম ব্যুরো রিপোর্ট।